যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরীক্ষা দিয়ে থাকেন, যেমন অনার্স প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ এবং মাস্টার্সের যে পরীক্ষাগুলো, দেখা যায় পরীক্ষার পরে অনেকের রেজাল্ট ফেল আসে এবং রেজাল্ট কম আসে। চাইলে কিন্তু আপনারা খুব সহজে বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে মাস্টার্সের যে সাবজেক্টগুলো আছে, যদি রেজাল্ট খারাপ এসে থাকে আপনারা বোর্ড চ্যালেঞ্জ করবেন। মূলত অনার্স প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ এবং মাস্টার্সের যে বোর্ড চ্যালেঞ্জের নিয়মটা প্রত্যেকটাই একই রকমের। মাস্টার্সের চলমান যে সাবজেক্টের প্রতি বোর্ড চ্যালেঞ্জটা আছে সেটা করার জন্য আমি সরাসরি চলে যাব ক্রোম ব্রাউজারে। সার্চ অপশনে আমি ক্লিক দিয়ে লিখবো NUVD, সার্চ দিয়ে দেবো। এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে প্রথম লিঙ্কটা দেখা যাবে, এই লিঙ্কটার উপর ক্লিক দিতে হবে। সাথে সাথে জাতীয় বিশ্ববিদ্যালয় যে ওয়েবসাইটটা সেটা ওপেন হয়ে যাবে। এখান থেকে একটু নিচে আসতে হবে। দেখুন এখানে লেখা আছে সোনালী সেবা পে স্লিপ। আমি আপনাদের দেখাচ্ছি, এখানে ট্যাপ করে এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটার উপরে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে কিন্তু আমাদের এই ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। এখানে আমি জুম করে দেখাচ্ছি, এখান থেকে পাশ থেকে দেখুন আছে স্টুডেন্ট ফি, এটার উপরে ক্লিক দেবো। এখান থেকে আমরা প্রথম যেটা আছে সিকিউরিটি ফি, তো এটার উপরে আমাদের ক্লিক দিতে হবে। এখানে যেহেতু আমরা বোর্ড চ্যালেঞ্জ করবো, সেক্ষেত্রে এখানে প্রথম আছে এক্সাম নেম, এটার উপরে ক্লিক দেবো। বর্তমানে যেহেতু মাস্টার্সটা চলমান আছে, এই জন্য কিন্তু এখানে মাস্টার্সটা আসছে, এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার সাথে সাথে দেখুন এই যে মাস্টার্সের যে বোর্ড চ্যালেঞ্জের সময়সীমাটা কত তারিখ পর্যন্ত আছে সেটা কিন্তু দেখা যাবে। পাশ থেকে দেখুন দেখা যায় 27/8/2026 এই তারিখের মধ্যে এই বোর্ড চ্যালেঞ্জটা করতে হবে। এর উপরে গেলে কিন্তু করা যাবে না, মানে এই সময়টা দিয়ে দিয়েছে তারা। তো এখন আমি এখান থেকে জুম করব, জুম করে আমার যে মাস্টার্সের রেজিস্ট্রেশন নাম্বার সেটা এখানে দিয়ে দেবো। দেওয়ার পর নিচ থেকে যে সার্চ অপশন আছে এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু অটোমেটিক আমার নামটা চলে আসছে। এখানে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা একেবারেই নাই, একদম নিজে মোবাইল দিয়ে আপনি করতে পারবেন। তো এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়ার পর দেখুন আমার নামটা চলে আসছে 100%, এটা আমি নিশ্চিত যে এটা আমারই। তারপর হচ্ছে এখানে কন্ট্যাক্ট নাম্বার, আমরা কন্ট্যাক্ট নাম্বারটা পরে দিব। এখানে কোন কোন সাবজেক্ট আমরা বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছি, আমি এখানে একটা সাবজেক্ট বোর্ড চ্যালেঞ্জ করব। আপনারা চাইলে 2টা 3টা করতে পারেন। মনে রাখবেন প্রতি সাবজেক্টের জন্য 1200 টাকা আপনার দিতে হবে। যেহেতু আমি একটা সাবজেক্ট করব, প্রথম যে সাবজেক্টটা আছে এখানে কিন্তু সাবজেক্টটা দেখা যাবে না, খালি কোড দেখা যাবে। এই প্রথম সাবজেক্টটা আমি সিলেক্ট করব। তারপর উপরে যে কন্ট্যাক্ট নাম্বার আছে এখানে ক্লিক করে আমার যে মোবাইল নাম্বারটি আছে সেখানে দিয়ে দেবো। দেওয়ার পর এখন নিচ থেকে যে সাবমিট বাটন এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখানে আবারও আমার কি শিওর হইতে বলছে, তো আমি ওকে অপশনে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে কিন্তু এই রকমের একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু দুইভাবে আমরা পেমেন্ট করতে পারবো, মূলত ব্যাংকের মাধ্যমে এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। সব থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেওয়াটাই ভালো। এই জন্য দেখুন আছে অনলাইন পেমেন্ট, এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে কিন্তু আমাদের অনলাইন পেমেন্টের যে সোনালী সেবা সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে পাশ থেকে দেখুন আছে মোবাইল ব্যাংকিং, এটার উপরে ক্লিক দেবো। উপরে অবশ্যই কিন্তু টাইমের যে বিষয়টা সেটা একটু খেয়াল রাখবেন, 8 মিনিটের মধ্যে পেমেন্টটা কমপ্লিট করতে হবে। তো এটার উপর ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু সকল মোবাইল ব্যাংকিং চলে আসছে। তো এখানে আমি যেহেতু বিকাশের মাধ্যমে নিব, সেক্ষেত্রে আমি বিকাশটা সিলেকশন করে দেবো। দেখুন আমার টোটাল কত টাকা কাটবে, এখানে টোটাল সাবজেক্টের জন্য আমার 1200 টাকা কাটবে এবং 12 টাকা ফি কাটা হবে। তো কনফার্ম উপর ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে কিন্তু আমার বিকাশের যে সফটওয়্যারটি সেটা ওপেন হয়ে যাবে। এখানে আমার যে বিকাশের টাকা আছে এমন একটা মোবাইল নাম্বার দিলেই হবে। আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দেবো, সাথে সাথে SMS চলে যাবে এবং SMS একটা কোড চলে আসছে, আমি কোডটা দিয়ে দেবো। তারপর এখানে পিন নাম্বারটা দিয়ে দেবো। পিন নাম্বার দিয়ে কনফার্ম করে ক্লিক দেবো, সাথে সাথে কিন্তু পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। এগুলো আমি এড়িয়ে গেলাম, যেহেতু বিকাশের একটা সিকিউরিটি ব্যাপার আছে, এগুলো খুবই ইজি। তো পেমেন্ট কমপ্লিট হওয়ার পরই কিন্তু অটোমেটিক লোড নিবে, আমাদের কিছু করতে হবে না, একটু লোড নিবে। লোড নেওয়ার পরই কিন্তু অটোমেটিক এখানে দেখুন লেখা আছে ইউর পেমেন্ট ইজ সাকসেসফুল রিসিভ, মানে আমার পেমেন্টটা কনফার্ম হয়ে গেছে, তারা পেমেন্টটা পেয়ে গেছে। এখন আমি ব্যাক দেবো, ব্যাক দিয়ে পুনরায় একদম শুরুতে চলে আসবো। আসার পর দেখুন আমি এখানে আমার পেমেন্টটা চেক করব যে হয়েছে কিনা। দেখা যায় অনেকের কম্পিউটারের দোকান থেকে দেন, দেওয়ার পর বুঝতে পারেন না যে আপনার পেমেন্টটা কমপ্লিট হয়েছে কিনা, এখানে এসে চেক করবেন। সেক্ষেত্রে এখানে দেখুন আছে চেক পেমেন্ট, এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখানে যে আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা আছে সেটা এখানে দিয়ে দেবো। তারপর ফাইন্ডের উপরে ক্লিক দেবো। তারপর জুম করে এখানে ক্লিক দিয়ে আমি এখানে যে ট্রানজ্যাকশন নাম্বারটা আছে NU, তো এটার পরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে দেখুন আমার পেমেন্টটা পেইড হয়ে গেছে এবং কত তারিখ পেইড করছি 17 তারিখ সেটাও এখানে দেখা যাচ্ছে। এভাবে ইজিলি আপনার এই যে হাতে মোবাইলটি আছে নিজে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন, কম্পিউটারের দোকানে আপনাদের যেতে হবে না। সেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কারসাজি, এটা একদম বোঝা বড়ই কষ্ট। কারণ দেখুন 1200 টাকা একটা সাবজেক্টের জন্য আমার বোর্ড চ্যালেঞ্জে নিয়ে গেল, তো টাকাটা কিন্তু অনেক। আমি কিন্তু আরও 2টা সাবজেক্টে দিতে চাইছিলাম, কিন্তু 1200 টাকা এই জন্য আমি দিতে পারি নাই, কারণ অ্যামাউন্টটা ভালো একটা অ্যামাউন্ট। তারপরে যদি বোর্ড চ্যালেঞ্জ করতে কোনো সমস্যা হয় অথবা কোনো প্রবলেম হয়, আবার কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন।